এই ছেলে এই কিছু দাও আরে অফের বাড়ি কম ওই ক্যাপ এই আমার বললি নাম কি রে এটা ব্যাট এই বড় পিজা শালা আর বলের ও সিং ও কিন্তু ক্যাচ যাবে ওই জায়গাটায় ও দড়ি ওই কিন্তু ক্যাচ ধরতে পারবে কিন্তু বল মাথার মধ্যে কিন্তু বল যা বাড়ি বললে কি অফের বাড়ি কম যাব না আমি কথা বলছি না এটা স্পিন সিস্টেম হলো ওগুলো মুভ করবে বাউন্ডারি থেকে হ্যাঁ তালুর ভিতরে ওই যে দেখো না হাত দিয়ে কিরকম দাঁড়ায় রয়েছে তাহলে মাপ বুঝতে পারবে আমি সারা জীবন পয়েন্টে ফিল্ডিং করেছি পয়েন্টে ফিল্ডিং করা আবার কঠিন আছে বল ধরা পাস এবং করে তো। এটা বলের আমি তো সাধারণত ক্যাচ ম্যাচে ড্রাইভ মেরে ধরিস তো সবচেয়ে দেখা যায় যে পয়েন্টে সবচেয়ে ভালো ফিল্ডারগুলো রাখে পয়েন্টে এই যে জন্টি রোড সেভিটি ভিলিয়ার্স পয়েন্টে আর আমাদের ডিউস খেলাগুলো পয়েন্টের দিকে প্রচুর পরিমাণ বল দিতে হবে ঠিক আছে বাক করে বল প্রচুর বল যেরকম করে এই সাইডে যাবে সেটা সব পয়েন্টে লেগে বসে যাবে আর যেটা যেমন করে যে পয়েন্টে থাকাটা সেটা তোমার গালি দিবে এই সাইড থেকে হ্যাঁ ঠিক আছে না ও পয়েন্টে ফিল্ডিং গুলো বাবা বলিং কর ও কি ওটা দৌড়ায় না কেন ওরে কি ওই জায়গায় ফিল্ডিং না ও কোন জায়গাতে ফিলাকের গোড়ায় দাঁড়ায় রয়েছে রফিক এলো দাঁড়া আমি তো এই ডারে বলবো আমি আপনি যারা শর্ট পেটে ফিল্ডিং তারা বাউন্ডারি দাও যে হ্যাঁ তাই তো ওই এক রানে দিক পানে ওই তো বোধার মতো খালি দাঁড়ায় থাকে এক রান হয়ে যায় হ্যাঁ মাঠে অনেক ঘাস একটু কেটেছে হ্যাঁ মাঠটা এখন ভালো হয়েছে সামনে মাঠে ঘাস ছিল এই বলটাতে একটু গতি থাকে না এই বলটা সব পড়তে উঠে যাবে বুঝেছো ডেলিভারি বুঝেছো জায়গায় যে বল উঠেছে তার তো গতি থাকতো বলটা আরো বেশি উঠতো কম দিয়ে ঢুকে যেত বলটা এলো বল ফেলা ওই আবার ও লেগে দিয়ে কত রান নিয়েছে এই রান কত হয়েছে রান 68 উইকেট কয়টা দুইটা উইকেট লাগবে না ওভার ছয়টা সেলিম ছয় চলছে 6 বাস শেষ তাহলে 130 হয়ে যাবে না না